জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। টাকার অঙ্কে দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় প্রস্তাবিত বাজেট। নতুন প্রস্তাবিত বাজেটে কিছু খাতে ভর্তুকি ও কর ছাড় দেওয়ার ফলে বেশ কিছু পণ্যের দাম কমতে পারে। চলুন জেনে নেওয়া যাক ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর কোন কোন পণ্যের দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে করে কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের দাম কমতে পারে। শিশু খাদ্যের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১৫% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে। ফলে দেশের বাজারে আমদানিকৃত শিশু খাদ্যের দাম কমতে পারে। ব্যবসায়ী পর্যায়ের সকল সারের ওপর প্রযোজ্য ৭.৫% ভ্যাট এবং সব ধরনের কীটনাশক আমদানি পর্যায়ে ৭.৫% আগাম কর পুরোপুরি অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া স্থানীয় শিল্পকে উৎসাহ দিতে কীটনাশক উৎপাদনের প্রয়োজনীয় ৩৬টি কাঁচামাল আমদানিতে মূল্য সংযোজন কর পুরোপুরি মওকুফ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশকের দাম কমতে পারে। আমদানিকৃত হার্টের রিং বা স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ের 10% ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। ফলে হার্টের রিং বা স্টেন্টের মূল্য প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত এবং চোখের প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের মূল্য প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত কমতে পারে। এছাড়া ক্যান্সারের ওষুধ তৈরিতে ব্যবহৃত নতুন ৯ ধরনের কাঁচামালের আমদানি শুল্ক শূন্য করার প্রস্তাব রয়েছে। কিডনির রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান ১৫% মূল্য সংযোজন কর এবং ৫% অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এছাড়া কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ব্লাড টিউবিং সেট ফর হেমোডায়ালাইসিসের আমদানি পর্যায়ে থাকা ৭.৫% আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। এর ফলে কিডনি রোগীদের ডায়ালাইসিসের ব্যয় কমতে পারে। দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি উৎপাদন এবং ইলেকট্রিক গাড়ির যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদনের জন্য শুল্ক কর রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্লাগ ইন হাইব্রিড যানবাহন আমদানিতে গাড়ির ধরনভেদে রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে এই ধরনের গাড়ির দাম কমতে পারে। স্থানীয় পর্যায়ে উৎপাদিত স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্ট শিল্পের ২টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান ৩০% সম্পূরক শুল্ক কমিয়ে ১০% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে স্থানীয় পর্যায়ে উৎপাদিত প্রসাধনী পণ্যের দাম কমতে পারে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেমন গিটার, পিয়ানো, ভায়োলিন আমদানিতে বিদ্যমান ৫% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে এই ধরনের পণ্যের দাম কমতে পারে। উচ্চ প্রযুক্তির সিনেমাটোগ্রাফিক ক্যামেরা এবং সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক ১৫% থেকে ৫% করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে ক্যামেরা ও প্রজেক্টরের দাম কমতে পারে। দৈনন্দিন রান্নায় ব্যবহৃত বিভিন্ন ধরনের মশলা এবং খেজুরের ওপর ৫% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে দাম কমতে পারে। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন এবং কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, টোনার ইত্যাদি প্রযুক্তি পণ্যের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহতি সুবিধা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। স্থানীয় মোবাইল ফোন শিল্পের ২২ ধরনের কাঁচামালের ওপর অগ্রিম কর কমিয়ে ৫% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে দেশে উৎপাদিত ও সংযোজিত পণ্যের দাম অপরিবর্তিত থাকতে পারে। পয়েন্ট অব সেলস মেশিনের আমদানি শুল্ক ১০% থেকে ৫% নামানোর প্রস্তাব করা হয়েছে। আর এই পণ্যের অগ্রিম করও শূন্য করার প্রস্তাব করা হয়েছে।
মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। সাথে আইসিটিকে ট্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে এই খাতের ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালা সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে টেলিকম সেক্টরে করের হার প্রায় ৫০% এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রায় ২৫%। প্রস্তাবিত বাজেটে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করে আয় করছেন এমন কর্মীদের উৎসাহ দিতে দেশের স্টার্টআপ প্রতিষ্ঠান, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। স্টার্টআপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে ১৫% ভ্যাট এবং স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে ১৫% ভ্যাট ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।